এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। চাইলে সুতাটা ব্যাক সাইডেও নিয়ে নিতে পারেন। এরপর আমি সুতার কালার চেঞ্জ করে আবারও স্লিপ নট করে নিলাম। এখন যে কোনো একটি স্টিচ বা যে কোনো একটি চেইন থেকে আপনারা কাজটা শুরু করতে পারেন। তো শুরুতে আমি স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করে নিব। এরপর আমি চেইন করব। 1 2 3 4 5 আমি 5 চেইন করে নিয়েছি। এরপর আমি 4 বার ইয়ার্ন ওভার করে নিলাম। এরপর সেম স্টিচে 2 লুপ 2 লুপ 2 লুপ 2 লুপ 2 লুপ। তো এই যে 5 বার 2টি করে লুপে কুশিন করালাম। আবারও আমি 4 বার ইয়ার্ন ওভার করব এবং 2টি করে লুপের ভেতর টোটাল আমি 5 বার কুশিন করাবো। এরপর আমি 5 চেইন করব। 1 2 3 4 5 সেম স্টিচে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ করব। 1 2 3 4 5 5 চেইন করে নিব। 1 2 3 4 4 বার ইয়ার্ন ওভার করে নিব। 4 বার ইয়ার্ন ওভার করে নেওয়ার পর 2টি করে লুপের ভেতর আমি টোটাল 5 বার কুশিন করাবো। 2 লুপ 2 লুপ 2 লুপ 2 লুপ 2 লুপ। এরপর আবারও 4 বার ইয়ার্ন ওভার করব। 2 লুপ 2 লুপ 2 লুপ 2 লুপ 2 লুপ। 1 2 3 4 5 5 চেইন করে নিলাম। এরপর সেম স্টিচে আমি একটি স্লিপ স্টিচ করে নিব। নেক্সট স্টিচে আমি আবারও স্লিপ স্টিচ করব, চেইন করব 1 2 3 4 5। তো এই যে দেখুন আমি যদি আপনারা শেড করতে চান চাইলে অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারেন, বা আবার যদি চান কালার ইউজ করবেন না সেক্ষেত্রে এই যে পেটালগুলো ডিফারেন্ট শেডে করে নিতে পারেন। আমি সাদা বা যে লাইট পিঙ্ক কালার এরকম শেড করে নিয়েছি। তো 2টা বা 3টা পেটাল করে নেওয়ার পর আপনারা সুতার কালার চেঞ্জ করে নিতে পারেন। এরপর আমি আবারও 4 বার ইয়ার্ন ওভার করব। 2টি করে লুপের ভেতর 5 বার কুশিন করাবো। আবারও 4 বার ইয়ার্ন ওভার করব এবং 2টি করে লুপের ভেতর 5 বার কুশিন করাবো। 5 চেইন করব। 1 2 3 4 5 এবং সেম স্টিচে একটি স্লিপ স্টিচ করব। একইভাবে নেক্সট স্টিচেও একটি স্লিপ স্টিচ করব। এরপর 5 চেইন করে নিব। একইভাবে আমি বাকি 2টি পেটালও করে নেব, যেহেতু এটা 5 পেটালের ফ্লাওয়ার। আমি যতটা ডিটেলসে দেখানো সম্ভব হয় চেষ্টা করি দেখাতে। তবুও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা না বুঝেন আমাকে কমেন্টে বা আমার ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব আরও ক্লিয়ারলি আপনাদের বুঝিয়ে দিতে। তো এই যে আমার 5 পেটাল কমপ্লিট হয়ে গেছে। এখন ফার্স্ট যে স্টিচ থেকে আমি ফ্লাওয়ার পেটাল স্টার্ট করেছিলাম সেখানে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে নিব এবং এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিলাম। এখন এটা কাট করে এখানে একটা গিট দিয়ে নিব।
এই যে আমাদের ফ্লাওয়ার রেডি। এখন আমি ফ্লাওয়ার বাট করব। ফ্লাওয়ার বাট করার জন্য আমি প্রথমে স্লিপ নট করে নিব। এরপর হচ্ছে আমি চেইন করব 1